Hello everyone, so welcome again আমার কোর্স আপওয়ার্কে কমপ্লিট গাইডলাইন টিউটোরিয়ালে। সো টিউটোরিয়ালের এই লেসনে আমরা জানবো আপনি কি আপওয়ার্কে কাজ করার জন্য যোগ্য বা আপনি কি আপওয়ার্কে কাজ করতে পারবেন। সো আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। সো আমরা এখান থেকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ড্রিবল। আমরা অনেকে এই ওয়েবসাইটের সাথে পরিচিত। অ্যাটলিস্ট তো আমি ধরেই নিব যে আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করতে নামছেন আপওয়ার্কে, সো ডেফিনেটলি আপনি ড্রিবলের নাম শুনেছেন। আপনি ওয়েব ডিজাইনার হন বা যে কোনো সেক্টর থেকেই হন না কেন, আপনি ড্রিবলের নাম হয়তো শুনেছেন, হয়তো আপনি জানেন। আপনি হয়তো বিহেন্সের নামও শুনেছেন, আপনি হয়তো গিটহাবের নাম ডেফিনেটলি শুনেছেন। সো এই যে পোর্টফোলিও সাইটগুলো, এই পোর্টফোলিও সাইটে কি থাকে? এই পোর্টফোলিও সাইটে থাকে হচ্ছে আপনার আমার মতো ডিজাইনার ডেভেলপারদের পোর্টফোলিও। সো পোর্টফোলিও মানুষ কখন রেডি করতে পারে? যখন আপনি একজন এক্সপার্ট ডিজাইনার বা আপনি একজন এক্সপার্ট ডেভেলপার, তখনই আপনার পোর্টফোলিও থাকবে। So as you are a expert in a different sector, as you have skill related with that sector, so definitely you can join in Upwork and you can work through Upwork. So Upwork, that means আপনার কাজটা আপলোড করেন। সো মেবি দ্যাট কনসেপ্ট থেকেই আর কি আপওয়ার্কের যাত্রা শুরু হয়েছে। তো যাই হোক, কথা হচ্ছে আপনার যদি পরিপূর্ণ স্কিল থাকে, আপনি যদি ভালো কাজ জানেন, আপনার যদি নিজস্ব ভালো স্ট্রং পোর্টফোলিও থাকে, যে পোর্টফোলিও দেখায় আপনার মনে হয় যে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে রাজি হবে, দেন ডেফিনেটলি আপনি আপওয়ার্কে জয়েন করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি নতুন কাজ শিখেছেন, আপনি এখনও তেমন ভালো কোনো কাজ পারেন না, আপনার আরও প্র্যাকটিস করা বাকি, দেন আমি আপনাকে সাজেস্ট করব এখনই আপওয়ার্কে আইসেন না, এখনই আইসেন না। হ্যাঁ, আপনি আমার এই কোর্সটা দেখে নিতে পারেন, আপনি এই কোর্সটা রেখে দিতে পারেন, আপনি এই কোর্সটা পরবর্তীতে দেখতে পারবেন। কারণ হচ্ছে যে যখনই আপওয়ার্কে কোনো নতুন চেঞ্জ আসবে, তখন আমি এই কোর্সের মধ্যেই সেই লেসনগুলো আপলোড করব, নতুন চেঞ্জগুলো দিয়ে বানায়া। তো আপনি ডেফিনেটলি এটা রেখে দিতে পারেন, কিন্তু তখনই দেখবেন, তখনই আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন। আপনি দেখতেও পারেন চাইলে এখন, নো প্রবলেম, কিন্তু অ্যাকাউন্টটা তখনই খুলবেন যখন আপনার একটা স্ট্রং স্কিল থাকবে। আপনি যে স্কিলটা নিয়ে কনফিডেন্টলি বলতে পারবেন যে হ্যাঁ আমি কাজ করতে পারবো, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি কাজ করতে পারবো। সো তখন আপনি আপওয়ার্কে জার্নি স্টার্ট করতে পারবেন। অ্যান্ড অবশ্যই শুধু কাজ জানলেই হবে না, আপনার চমৎকার এই ধরনের পোর্টফোলিও থাকতে হবে যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন। কারণ সুন্দর রিপ্রেজেন্টেশন নিয়ে পোর্টফোলিও থাকলে ক্লায়েন্টকে ইমপ্রেস করাটা ইজি হয়। আর আপনার ওয়েব ডিজাইনার হইলে আপনারা জানেন আপনাদের গিটহাব কতটা ইম্পর্টেন্ট। সো যার যে জায়গায় হোক না কেন পোর্টফোলিও থাকতে হবে। যেমন আপওয়ার্কে এই প্রোফাইলগুলোতে দেখেন, তার এক একজন ফ্রিল্যান্সার, এবং প্রত্যেকটা ফ্রিল্যান্সারের প্রোফাইলে এরকম ছবি দেওয়া, যারা সেই মানে আগে যেসব কাজ করেছে, সো ওইসব কাজগুলো তারা এখানে দেখাচ্ছে। ওকে, সো আশা করছি সবাই আপনারা বুঝতে পেরেছেন যে আপওয়ার্কে আপনি জার্নি স্টার্ট করতে পারবেন কি পারবেন না। তারপরে যদি কোনো রকমের কনফিউশন থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। আর যারা ওয়েব ডিজাইন সেক্টর থেকে আছেন, ডিজিটাল মার্কেটিং, এসইও, গ্রাফিক ডিজাইন, যে কোনো সেক্টর থেকে হন না কেন, আপনি সেই সেক্টর থেকে আপনার আপওয়ার্কের জার্নি স্টার্ট করতে পারবেন। আমার এই কোর্সটির রিজাল্টটি ফুল ফলো করলে আপনি এই টিউটোরিয়ালেই দেখতে পারবেন যে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একদম এভরিথিং পারফেক্টলি অ্যান্ড প্রফেশনালি আপনি হ্যান্ডেল করবেন প্রোফাইলে, অ্যান্ড কন্টিনিউয়াসলি আপনি বিট করে যাবেন এবং কাজ করবেন কীভাবে। সো ইচ অ্যান্ড এভরিথিং আমি আমার এই কোর্সটিতে দেখিয়েছি। সো আমি একটা ক্যাটাগরি দিয়ে বুঝিয়েছি এবং এমনভাবে বুঝিয়েছি যে আপনি বাকি যে কোনো ক্যাটাগরি থেকেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর এছাড়াও যদি কোনো রকমের কোনো কনফিউশন হয় বা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে কোনো ঝামেলা হচ্ছে বা যে কোনো রকমের প্রবলেম হচ্ছে, সো ডেফিনেটলি তখন আমাকে জানাবেন, আমি তো আছি। আপনারা আমাকে প্রাইভেট গ্রুপ, ফেসবুকে যে গ্রুপটা আছে আপওয়ার্কে কমপ্লিট গাইডলাইন, ওই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন, ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আপনারা আমাকে পার্সোনাল ইনবক্স করতে পারেন, অথবা আপনারা প্ল্যাটফর্মেও মেসেজ দিয়ে রাখতে পারেন। সো আমি সব এন্ড থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো গুড বাই এভরিওয়ান, নেক্সট লেসনগুলোতে আপনাদেরকে সাথে পাবো আশা করছি। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন।